আজকে আমি আপনাদেরকে দারুণ মজার নারকেলের সন্দেশ বানিয়ে দেখাবো। এই সন্দেশটা খেতে এতটাই মজার যেটা না খেলে বোঝা যাবে না। আসসালামু আলাইকুম। প্রথমে আমি দুইটা নারকেল এখানে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা কড়াইতে আমি সবগুলো নারকেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। অল্প কিছু উপকরণ দিয়ে এই নারকেলের সন্দেশটা খেতে খুবই মজার। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। আর এই পর্যায়ে আমি ঢেকে দিয়েছি কারণ খুবই ছিটা আসতেছিল আর আমার হাতে অনেকগুলো ছিটা লেগেছে। পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি আগে থেকে ঘন করা দুধ দিয়ে দিলাম। এই ঘন করা লিকুইড দুধ কিন্তু এখানে দিতে হবে, তাহলে দুধের ঘ্রাণটা খুব ভালো আসবে সন্দেশে। দুধটা যখন শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। একটু পানি থাকা যাবে না, একদম শুকিয়ে নিতে হবে মিশ্রণটাকে। আমি এখানে আরেকটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা একটু কম মনে হচ্ছিল। আর এই সন্দেশটা একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে। এই যে দেখেন আমি কিভাবে শুকিয়ে নিচ্ছি, একটু পানি থাকা যাবে না, একদম টাইট করে ফেলতে হবে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে সন্দেশের ফ্লেভারটা খুব ভালো আসবে। এই তো আমার সন্দেশের মিশ্রণটা কিন্তু হয়ে গেছে, অনেকটা টাইট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর গরম গরম থাকা অবস্থায় এই যে এই সাজটা দিয়ে আমি সন্দেশগুলোকে বানিয়ে নিব। আপনারা চাইলে গোল গোল করে নাড়ু শেপ করেও বানিয়ে নিতে পারবেন। এই সাজটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে সন্দেশগুলো খুব সহজেই উঠে যাবে। এই সন্দেশগুলো এখন কিন্তু একটু সফট অবস্থায় আছে, আমি একটু বাতাসে শুকিয়ে নিব, তারপরে দেখা যাবে যে এটা শক্ত হয়ে যাবে। ঠিক এইভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নেব। সবগুলো সন্দেশ বানিয়ে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন আমি বাতাসে রেখে দিব। 2-3 ঘন্টা পর এগুলো কিন্তু শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে। অতটাই শক্ত না, ভেতরে কিন্তু নরম থাকবে আর উপরে একটু শক্ত থাকবে। এখন আমি একটা এয়ারটাইট কন্টেইনারে করে রেখে দিব। আর এই সন্দেশটা খেতে এত মজার যা বলার মতো না। সবাই বানিয়ে খাবেন, ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। এই রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।